আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা ক্যাডেট ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আছো, তোমাদের ক্যাডেট কলেজের যেই বিষয়গুলো আসে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ। তো তোমরা অনেকেই আসলে জানো না এই সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজটা তোমার কিভাবে পড়া উচিত বা কিভাবে তোমার এটা শুরু করা উচিত। তাহলে চলো, এখন যেহেতু তোমার এই প্রস্তুতির প্রায় ৩ মাস চলে গিয়েছে এবং দেখা যায় কি একটা বছর তোমরা প্রস্তুতি নেওয়ার পর কি তারপর তোমরা পরীক্ষা দাও পরের বছর জানুয়ারি বা এই বছরের ডিসেম্বরের দিকে। তো চলো, তোমার সাধারণ জ্ঞানটা কিভাবে পড়লে তুমি ভালো করতে পারবা বা সাধারণ জ্ঞান শুধু কি সাধারণ জ্ঞান না এর মধ্যে অন্যান্য বই টইয়ের কোনো অংশ আছে সেটাও কি আমরা একটু জেনে নেই। তাহলে দেখো, আমাদের ধরো ঠিক আছে, ক্যাডেট ভর্তি পরীক্ষা যে আছে, ক্যাডেট ভর্তি পরীক্ষা। সো এই যে ক্যাডেট ভর্তি পরীক্ষা, এই ক্যাডেট ভর্তি পরীক্ষায় তোমার কি হয়, সাধারণ জ্ঞান যে অংশটা আছে, সাধারণ জ্ঞান, এখানে 40 মার্কসের টোটাল কোয়েশ্চেন হয়। কত মার্কসের কোয়েশ্চেন হয়? 40 মার্কসের কোয়েশ্চেন হয়। এই 40 মার্কসের মধ্যে তোমাদের তোমাদের কি কি থাকে? তোমাদের থাকে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ঠিক আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বিজিএস যে বইটা আছে, বিশ্ব পরিচয়, এখান থেকে কিছু প্রশ্ন থাকে। তারপর তোমাদের বিজ্ঞান বই থেকে প্রশ্ন থাকে। এরপর তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বই থেকে প্রশ্ন থাকে এবং সর্বোপরি তোমার আইকিউ বা মানসিক দক্ষতা এখান থেকে কোয়েশ্চেন আসে। এবং জিকের তিনটা পার্ট যে বাংলাদেশ, ঠিক আছে, তারপর হচ্ছে কি আন্তর্জাতিক আন্তর্জাতিক এবং হচ্ছে সাম্প্রতিক সাম্প্রতিক এই যে বিষয়গুলো আছে, এগুলো থেকে কি তোমার কিন্তু কোয়েশ্চেন হয়, এগুলো থেকে তোমার হচ্ছে কোয়েশ্চেন হয়। তাহলে দেখো, তুমি যদি কি করো, এই যে বাংলাদেশের বিশ্ব পরিচয় বা বিজিএস বইটা তুমি ভালো করে যদি পড়ো, এরপর তুমি বিজ্ঞান বইটা মেন বইটা ভালো করে পড়ো, আইসিটি তুমি ভালো করে পড়লে তোমার কি হচ্ছে, তুমি এখান থেকে যদি কোনো শর্ট কোয়েশ্চেন আসে, কোনো যদি এমসিকিউ প্রশ্ন আসে, কোনো যদি শূন্যস্থান পূরণ আসে বা বর্ণনামূলক প্রশ্ন আসে, তুমি কিন্তু আনসার করতে পারবা। ধরো এখান থেকে কোয়েশ্চেন আসলে কি তোমার প্রায় কত 20 মার্কসের মতো কি তোমার এখান থেকে কোয়েশ্চেন আসলো, এই বই থেকে তোমার কোয়েশ্চেন আসলো। ওকে, এরপর দেখো আইকিউ থেকে তোমার বা মানসিক দক্ষতা, এখানে তোমার কি থাকে, যে দেখা যায় ঘড়ির অঙ্কের সমস্যা থাকে, অথবা কি সিরিজ থাকে কিছু, অথবা কি থাকে যে তোমার বলে যে আপনার বাবা বা তোমার বাবার বোনের মেয়ের বোন তোমার কি হয়, এরকম বিভিন্ন রক্তের সম্পর্কে টপিক থাকে, বিভিন্ন কিছু কিন্তু থাকে, যে এবিসি সমান এক্স ওয়াই জেড হলে পি কিউ আর সমান কত, এরকম কোয়েশ্চেনগুলো থাকে। সো এখান থেকে ধরো যে তোমার কি, এখান থেকে ধরো যে তোমার 3 থেকে 4 নম্বরের মতো কমন থাকে। এরপর এরপর দেখো এই যে তোমার টোটাল, তাহলে এখানে তোমার কত হলো, ধরো যে তোমার 24 নাম্বার হয়ে গেল। এখন 24-এর সাথে তোমার আরো কত লাগে, তোমার হচ্ছে আরো 16 মার্কস লাগে। এই 16 মার্কস, এই যে 16 মার্কস, এই 16 মার্কস কোত্থেকে আসে? এখান থেকে আসে। কিভাবে? বাংলাদেশের বিশ্ব পরিচয়, আন্তর্জাতিক বাংলাদেশের বিষয় বলি, তারপর হচ্ছে কি তোমার আন্তর্জাতিক বিষয় বলি এবং সাম্প্রতিক বিষয় বলি। দেখো, সাম্প্রতিক সময় যেগুলো হয়, তোমার খেলাধুলা হয় বা বিভিন্ন কি ধরো যে ইনসিডেন্ট ঘটে, যেমন তোমার বলতে পারে যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ কবে শুরু হয়, 28 ফেব্রুয়ারি 2026। তাহলে এরকম প্রশ্ন আসতে পারে, এগুলো কি সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন প্রশ্ন। যেমন তোমার সম্প্রতি নেপালের কি অন্তর্বর্তীকালীন সরকার তো ছিল, এখন যে নতুন তোমার যে কি হলো, যে প্রধানমন্ত্রী হলো, এই প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহ, এই যে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসে, এগুলো হচ্ছে সাম্প্রতিক বিষয় বলে, মানে তোমার সমসাময়িক বাংলাদেশ এবং আন্তর্জাতিকে যে ঘটনাগুলো ঘটে সেটাই কি সাম্প্রতিক। এরপর দেখো, এই যে আন্তর্জাতিক, তোমাকে এখানে প্রতি বছর যেটা করে যে তোমাকে রাজধানীর নাম, তোমাকে মুদ্রার নাম, এগুলো কিন্তু তোমাকে বলে আফগানিস্তানের রাজধানীর নাম কি, তোমাকে বলে আর্জেন্টিনার মুদ্রার নাম কি। আমি যখন ক্যাডেট ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমার এখনো মনে আছে, আমার সময় পরীক্ষা এসেছিল যে মালয়েশিয়ার মুদ্রার নাম কি, কি হবে, রিঙ্গিট হবে। এরপর দেখো, বাংলাদেশ বিষয়াবলী থেকে বিভিন্ন নদ নদী, পাহাড় পর্বত, ঠিক আছে, বিভিন্ন মনীষীদের উক্তি, আবিষ্কার, খেলাধুলা, এরপর বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট, মুক্তিযুদ্ধ, মুঘল আমল, শের আমল, পাল আমল, ঠিক আছে, এই যে বিষয়গুলো যে আছে, বিভিন্ন এব্রিভিয়েশন যেগুলো সবচেয়ে বেশি বা গুরুত্বপূর্ণ, পূর্ণরূপ যে সুজন, সুশাসনের জন্য নাগরিক বা কাবিখা, কাজের বিনিময়ে খাদ্য, এই যে বিষয়গুলো, রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বা ইংলিশে ধরো আসতে পারে ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, ভাইরাস, এই যে এরকম এব্রিভিয়েশন গুলো যে আছে, এগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসে। তো তুমি যদি ওভারঅল বুঝতেই পারতেছো যে এই যে তোমার 40 মার্কস, এই যে তোমার 40 মার্কস কিভাবে তোমার হইলো, ডিস্ট্রিবিউশন করা হইলো। সো এইভাবে যদি তুমি পড়ো, শুরু থেকেই যদি পড়ো, এখনো তুমি মনে করতে পারো যে স্যার বা ভাইয়া আমার তো হচ্ছে চলে গিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাস চলে গিয়েছে, ডোন্ট ওয়ারি, কোনো টেনশনের কিছুই নাই। তুমি এই 200 নম্বরের বা হচ্ছে 300 নম্বরের পরীক্ষায়, মানে
যে যতটুকু মার্কস থাকুক না কেন, অনেক চেঞ্জ হতে পারে, অনেক সময় মানবন্ধন তোমার পরিবর্তন হতে পারে। সো ধরো এই যে 40 মার্কস থাকে জিকের, এই 40 মার্কসকে তুমি যদি এইভাবে পড়তে পারো, মেইন বইগুলো ভালো করে পড়ার পর তুমি আইকিউ পড়বা, তুমি বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী পড়বা, তাহলে তোমার ভয় কিসের? এবং দেখো প্রতিনিয়ত তুমি সাম্প্রতিক বিষয়াবলীর জন্য তুমি যেটা পড়তে পারো, আইডিয়াল কারেন্ট ইনফরমেশন একটা বই বের হয়, ঠিক আছে, যে আইডিয়াল কারেন্ট ইনফরমেশন। সো এই যে আইডিয়াল কারেন্ট ইনফরমেশন বইটা যে আছে, এইটা তুমি প্রতি মাসে কিনে ফেলবা। এখানে তোমার 4টা সাবজেক্ট টোটাল দেখা যায় কি, টোটাল ধরো যে 4টা সাবজেক্ট নিয়ে কি তারা কথা বলে, এবং জিকেরও কিছু অংশ থাকে। সো এই আইডিয়াল কারেন্ট ইনফরমেশন এটা বাজারে 20 টাকা বা 30 টাকা লাগে, আমার সময় আমি পড়তাম যখন আমি ক্যাডেট ভর্তির প্রিপারেশন নিয়েছিলাম। সো তুমি এইগুলা পড়ো, এইগুলা পড়লে তোমার কি হয়ে যাবে, আর কোনো টেনশনই থাকবে না। সো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছো, এবং আপনারা যারা গার্ডিয়ান আছেন, আমার এই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, আপনাদের বাচ্চা বা আপনার প্রতিবেশী বা যে কোনো পরিচিত কারো বাচ্চা যদি ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে, তাহলে কি তাকে এই ভিডিওটি শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও তোমাদের সাথে কোনো না কোনো সময় দেখা হবে ইনশাল্লাহ।